ছোট ছেলে, আদরের ছেলে, কত স্বপ্ন ছিল। গণ-অভ্যুত্থানে গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন কয়েকশো মানুষ। ২৮ রোগীর চোখ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। হত্যার উদ্দেশ্যেই গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। আমার ছেলেরা আমি এতটুকু বড় করছি, হঠাৎ গুলি লাগছে। পরবর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে আমরা যেন উন্নত চিকিৎসার মাধ্যমে আমরা দেখতে পাই। এই হাসপাতালে জন্মলগ্ন থেকে এই ধরনের ক্যাজুয়ালিটি কখনো আমরা ফেস করি না। সমস্ত গুলি হচ্ছে বুক থেকে উপরের দিকে, যে গুলিগুলো করা হয় শুধুমাত্র জীবনহানি করার জন্য বা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়ার জন্য, সেই গুলিগুলোর প্রমাণ আমরা এখানে পেয়েছি। দুই অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট ৭০ জনকে আসামি করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে তোলা হবে আদালতে। ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। সাবেক আইজিপি শহীদুল হক কারাগারে। বিডিআর হত্যার নেপথ্যে মইনুল আহমেদের দায় দেখছেন বিজিবি জওয়ানদের আইনজীবী। মামলা পরিচালনা করতে গিয়ে বাসা বদলাতে হয় ৩৪ বার। মানসিক নির্যাতনের অভিযোগ। ডিসি নিয়োগ বাতিলের দাবিতে সচিবালয়ে হট্টগোল। নতুন ৮ জেলা প্রশাসকের নিয়োগ বাতিল। ৪ জেলায় রদবদল। গ্রেড বৈষম্য দূর করার দাবিতে অডিটরদের অবস্থান কর্মসূচি। জ্বালানি সংকটে অর্ধ শতাধিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। শহর থেকে গ্রামে তীব্র লোডশেডিংয়ে দুর্বিষহ জীবন। শিল্প কারখানায় ব্যাহত উৎপাদন। রফতানি আয়ের লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা। এবং নির্বাচনী বিতর্কে তুমুল বাকযুদ্ধ। যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছে ডেমোক্র্যাটরা অভিযোগ ট্রাম্পের। মার্কিনীদের জন্য ভয়ঙ্কর ও অযোগ্য। রিপাবলিকান নেতা কটাক্ষ কমলার।